সেন্ট মার্টিনে অবৈধ ট্রলিং বোট সহ ১৯ জেলে আটক। এবং পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা সহ ৫ কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোট ও থাই জাল সহ ১৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ১৫,০০০ টাকা মূল্যের ১২০০ মিটার থাই জাল সহ ১৯ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামের পটিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ ৫ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেট কার জব্দ করা হয়। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল পটিয়া থানার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে সন্দেহজনক ২টি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০,০০০ টাকা। এদিকে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ৫ কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা। ৭ নভেম্বরের মাধ্যমে শহীদ জিয়া গভীর সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়েছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার বিকেলে হাটহাজারীর বড় দিঘির পার এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী। এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বিশাল র্যালি আমান বাজার বড় দিঘি মোড় হয়ে চৌধুরীহাট চত্বরে এসে মিলিত হয়। ধানের শীষে ভোট দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ২৯৯ নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। গতকাল রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে রাঙ্গামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় কোনো ধরনের বৈষম্য না রাখার কথা উল্লেখ রয়েছে জানিয়ে সকলকে কোনো ধরনের বিভাজন বা দোষারোপের রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানান বিএনপির এ নেতা। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সমিতির সাধারণ সম্পাদক রূপন শীল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে ট্রলার সহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরা ট্রলার ভাসতে থাকে। এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য নানা সংকেত প্রদর্শন করে। পরে নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলার সহ জেলেদের উদ্ধার করে। উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং বিশুদ্ধ পানি প্রদান করা হয়। পরবর্তীতে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ৬ নভেম্বর ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে। কক্সবাজারের কুতুবদিয়ায় সুইমিং করে চ্যানেল পাড়ি দিলেন ১০ সাঁতারু। এই চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে অংশ নিয়েছিলেন ১৮ বছর বয়সী যুবকসহ ১০ সদস্যের সাঁতারু টিম।
গতকাল দেশের দক্ষিণ সীমান্ত পেকুয়া উপজেলার মগনামা লঞ্চ ঘাটের উত্তর পাশ থেকে এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়, যেখানে সর্বোচ্চ 5.5 কিলোমিটার সাঁতার কেটে জয়ী হন 18 বছর বয়সী বগুড়ার রাব্বি রহমান, আর দ্বিতীয় হন ইংলিশ চ্যানেল জয়ী কিশোরগঞ্জের নাজমুল হক। এর আগে কুতুবদিয়া চ্যানেলে সুইমিং প্রতিযোগিতার উদ্বোধন করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ASM নুরুল আক্তার নিলয়, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলামিন। এ সময় বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং বোয়াসের উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী উপস্থিত ছিলেন। ভোটের মধ্য দিয়ে ন্যায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। গতকাল বিকেলে চট্টগ্রাম 9 আসনের 19 নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বিএনপির 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচি শুধুই কাগজ বিলি নয়, বরং জনগণের হাতে নতুন বাংলাদেশের দিশা পৌঁছে দেওয়ার অঙ্গীকার। 19 নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ATM ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিমের সঞ্চালনায় কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, বাকলিয়া থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি MI চৌধুরী মামুন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাস উৎসব পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার সেতু বন্ধন গড়ে তুলে উল্লেখ করে এই ঐতিহ্যকে রক্ষা করা সকলের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল চট্টগ্রামের রাউজানের মুন্সিরঘাটার সার্বজনীন শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে 6 দিনব্যাপী রাস উৎসবের চতুর্থ দিনের অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, রাস উৎসব রাউজানের ঐক্য, শান্তি ও শতবর্ষের ধর্মীয় সম্প্রীতির এক অনন্য প্রতীক। অনুষ্ঠানে শ্রী শ্রী রাস উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মিনাল দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল 2টি ভেন্যুতে এ পরীক্ষার আয়োজন করে ফাউন্ডেশনের ঈদগাঁও উপজেলা শাখা। কেন্দ্র দুটি হল ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঈদগাঁ রশিদ আহমদ কলেজ। এসব কেন্দ্রে প্রায় 1770 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় সচিব মোর্শেদুল ইসলাম মাহির। তিনি জানান, সদর উপজেলার একটি এবং রামু উপজেলার 2টি সহ মোট 42টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় 4র্থ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। এদিকে ঈদগাঁ রশিদ আহমদ কলেজ কেন্দ্র প্রধান ছিলেন অধ্যক্ষ AKM ফজলুল করিম ও ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র প্রধান ছিলেন মোহাম্মদ সিরাজুল হক। এছাড়া সহকারী কেন্দ্র সচিব সালেহ হোবাইব তাহিম, তানভীর হাসান, ইয়াসিন আরাফাত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 72 জন শিক্ষক কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। সবাই মনে হচ্ছে যে একদম উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি এরকম কয়েকটি ইভেন্টের মাধ্যমে, এরকম আয়োজনগুলোর মাধ্যমে শুনে মেধাবী হয়ে উঠবে। আশা করি অভিভাবকদের আমাদের কলেজের পরিবেশ ভালো লেগেছে। আমাদের কলেজ অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল পৌর সদরে গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী ও সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নানের নেতৃত্বে একটি মিছিল উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি নেতা আজম খান, SM সেলিম, M কফিল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে গাউসুল আজম মাঝভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পশ্চিম কানাই মাদারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চন্দনাইশ অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে উপজেলার 38টি প্রতিষ্ঠান থেকে মোট 242 জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে 29 জন শিক্ষার্থী আগামী 15 জানুয়ারি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার মূল পর্বের জন্য ইয়েস কার্ড পায়।
এবং ২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এদিকে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছেন সৈয়দ ইমদাদুল হক ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সৈয়দ ইরফানুল হক। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির আয়োজনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া বড়ুমতি সেতু থেকে খানহাট পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলামের নেতৃত্বে শত শত মহিলা ও নেতাকর্মী নিয়ে মিছিলটি সংহতি র্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকম মোজাম্মেল হক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সারা দেশে ১৩০টি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর অলি আহমদ। গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা এলডিপির আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। এতে উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, দক্ষিণ জেলা সভাপতি এম ইয়াকুব আলী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শামসুল আলম সহ অনেকে। এর আগে সাতবাড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। সম্মেলনে নতুন কমিটির সভাপতি মোতাহের মিয়া ও সাধারণ সম্পাদক আক্তার আলম মনোনীত হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সেন্ট মার্টিনে অবৈধ ট্রলিং বোট সহ ১৯ জেলে আটক। এবং পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা সহ ৫ কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।